রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কোনো তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজন নেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পরিষ্কার করে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিতে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ শুরু হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তার ভাষায়, এই যুদ্ধ ইউক্রেনের জন্য সব রকমের দুর্ভোগ সৃষ্টি করেছে এবং এর পুরো দায় জো বাইডেনের। এটা আমার যুদ্ধ নয়, এটা বাইডেনের যুদ্ধ, তবে আমরা এটি শেষ করতে চাই। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, আমি ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। ট্রাম্প, পুতিন এবং আমার মধ্যে যুদ্ধ বন্ধে এটি প্রয়োজন। এছাড়াও তিনি ইউক্রেনীয় সেনাদের শক্তিশালী করতে আরও অস্ত্র, জনবল, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এদিকে ইউক্রেনের ন্যাটো বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো সেনা মোতায়েনকে তারা সংঘাত সমাধানের উপায় হিসেবে দেখে না। যুক্তরাজ্যের সাম্প্রতিক মন্তব্যগুলোকে রাশিয়া উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছে মস্কো।